পশ্চিমবঙ্গে জেলায় জেলায় প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টির তাণ্ডব চলবে। তবে আজকে রাতের দিকে বিশেষ করে সতর্কবার্তা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে। উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। এখানে প্রচণ্ড গতিতে ঝড় সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে, উত্তরবঙ্গে কি ভারী বৃষ্টি হবে, এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। প্রথম কথাই রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আজকেও কালবৈশাখী দেখা গেছে এবং রাতের দিকেও সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যে আপডেট আমরা লক্ষ্য করতে পেরেছি তাতে আবহাওয়া দপ্তর যারা জানাচ্ছেন কালবৈশাখীর তাণ্ডব সব থেকে বেশি থাকবে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। তবে বাদ যাবে না পূর্ব বর্ধমান, সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতেই চলবে কালবৈশাখীর তাণ্ডব। ঝড়ের গতিবেগ থাকতে পারে 40 থেকে 50 এবং গাস্টিং মোডে 60 কিলোমিটার প্রতি ঘন্টায়। ঝাড়খণ্ডের দিকেও সেরকম সম্ভাবনা অবশ্যই রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে সেরকম বড় ধরনের কিছু নেই, তবে দার্জিলিং, কালিম্পংয়ে ঝড়ের অ্যালার্ট রয়েছে, সেখানে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। আলিপুরদুয়ারের দিকেও সম্ভাবনা রয়েছে। তাই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ে আজকে একটু ঝড়ের তীব্রতা বেশি থাকতে পারে। এই রয়েছে আজকে রাতের পরিস্থিতি। আগামীকাল সব থেকে তাণ্ডবটা থাকবে। প্রথম কথায় আবহাওয়া দপ্তরের আপডেটটা আপনাদের জানিয়ে দিই। আগামীকাল 8 তারিখে সব থেকে ঝড় বৃষ্টির তাণ্ডব থাকবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে 3টি থেকে 4টি জেলাতে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে, বিশেষ করে বলা হয়েছে উত্তর চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান এবং হুগলি জেলা, এই জায়গাগুলোর মধ্যে ভারী বৃষ্টি হবে। সঙ্গে বলা হয়েছে এই জেলাগুলোতে কোথাও কোথাও শিলাবৃষ্টি হবে এবং 70 থেকে গাস্টিং মোডে প্রায় 80 কিলোমিটার ঘন্টায় গতিবেগে দমকা কালবৈশাখী ঝড় বইবে। অন্যান্য জেলাগুলো রয়েছে যেমন কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, এখানে যা পূর্বাভাস রয়েছে এখানে 50 থেকে 60। অন্যদিকে রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এখানে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়। এছাড়া রয়েছে অন্যান্য জায়গা যেমন 2 চব্বিশ পরগনা রয়েছে, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোর দিকেও দমকা ঝড়ের গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে থাকবে। তাই আগামীকাল ভয়াবহ দুর্যোগ পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, এটা পরিষ্কার করে বলা যেতে পারে, এমনটাই আপডেট রয়েছে। তবে মনে রাখবেন ভারী বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা, সঙ্গে পূর্ব বর্ধমান এবং হুগলি জেলাতে, এই 3টি জেলাতে ভারী বৃষ্টির অ্যালার্ট রয়েছে, সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। এবং উত্তরবঙ্গের যা পরিস্থিতি রয়েছে আগামীকাল উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা না হলেও আলিপুরদুয়ার, কুচবিহার এবং সঙ্গে জলপাইগুড়ি কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে রাতের দিকে। তাই রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ভয়ানক কালবৈশাখীর তাণ্ডব থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে এমন পরিস্থিতি হতে পারে। তাই 8 তারিখ সাবধান এবং 9 তারিখ সকাল পর্যন্ত এই রকম পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কালবৈশাখীর ঝড় বৃষ্টি চলতে পারে। বিশেষ করে 24 পরগনা, বর্ধমান এবং রয়েছে পূর্ব মেদিনীপুর, কলকাতা, হুগলি, এই জেলাগুলোতে সকালও পর্যন্ত তাণ্ডব থাকবে 9 তারিখ সকালও পর্যন্ত, এমনটা সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলোতেও 9 তারিখে হালকা থেকে মাঝারি ঝড় বৃষ্টি চলবে। ওপরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, নিচের জেলাগুলোতে অতটা কিছু নেই। এবং 9 তারিখে প্রধানত সকালের পর থেকে সেই ঝড় বৃষ্টি আস্তে আস্তে বাংলাদেশের দিকে সরে যাবে, পরবর্তী ক্ষেত্রে উত্তর পূর্ব ভারতের দিকে সরে যাবে। তো এখান থেকে যে আপডেটটা আমরা মূলত জানতে পারছি সেটা আপনাদের জানাচ্ছি। 8 তারিখ প্রচণ্ড ঝড় বৃষ্টি সব কিছুই চলবে। দক্ষিণবঙ্গের 3টি জেলাতে ভারী বৃষ্টি, উত্তরবঙ্গে 2 থেকে 3টি জেলাতে ভারী বৃষ্টি। 9 তারিখ সকাল পর্যন্ত এইরকম কালবৈশাখী। 9 তারিখ দুপুরের পর থেকে আবহাওয়ার উন্নতি। 10 তারিখ থেকে পরিপূর্ণ আবহাওয়ার উন্নতি পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে। তবে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং তাপমাত্রা বাড়তে শুরু করবে 10 এপ্রিল তারিখ থেকে। আপডেটটি ছিল এই পর্যন্ত।